গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। মামার বাসায় যাব, কিন্তু এখন তো আর কোনো গাড়ি ঘোড়াই পাইতেছি না। এখানে ৮টার পরে আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আর এখন তো ৯টা বেজে আছে। দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু আশপাশে কিছুই দেখতেছি না। এর মধ্যে দেখি একটা রিক্সা আমার দিকে এগিয়ে যেতেছে। এই রিক্সা, যাবা? হ্যাঁ জামু বাবু, আপনি কোন জায়গায় যাইবেন? হারেস মিয়ার বাড়ি যাব। রিক্সাওয়ালাকে বলতে রিক্সাওয়ালায় রাজি হয়ে যায়। আমিও রিক্সায় উঠে বসি, আর রিক্সাটা চালানো শুরু করলো। রিক্সা চলছে একটা নদীর পাশ দিয়ে। অনেকের মুখে শুনেছি এই নদীর পাশ দিয়ে যারা যায় তারা অশরীরিক আত্মা দেখে, কিন্তু আমি এইসব বিশ্বাস করি না, কারণ অশরীরিক আত্মা বলতে কিছুই হয় না। এর মধ্যে রিক্সাটা থামায় ফেললো আর বলা ধরলো, বাবু আমি আর যাইতে পারবো না, অনেক রাত হয়ে গিয়েছে, আর আমার শরীরে তাও ভালো লাগতেছে না। বাবু আপনি কিছু মনে করেন না। কি আর করার, নেমে গেলাম রিক্সা থেকে। তারপর আমি হাঁটা শুরু করলাম। এর কতটুকু যাওয়ার পরেই জমজম করে বৃষ্টি শুরু হলো। আকাশে অনেক মেঘ ডেকেছিল তার জন্য। সামনে আবার একটা কবরস্থানও আছে, একটু ভয়ও লাগতেছে। আর এই বৃষ্টির মধ্যে ভিজলে তো আমার ঠান্ডা লাগে যাবে। এর মধ্যেই সামনে দেখি কে জানি হাঁটটা যেতেছে। কে ওখানে? কে? একটা সাদা কাপড় পরা মনে হইতেছে মহিলা। এই বৃষ্টির মধ্যে এখানে কি করে? তারপর দেখলাম কবরস্থানের ভিতরে ঢুকলো, কিন্তু আমি কবরস্থানের ভিতরে ঢুকিয়া এখানে তো কেউই নাই। এর মধ্যেই কোথায় গেল? আশপাশে তো দেখাই যেতেছে না, খালি কবর আর কবর। খুব ভয় লাগতেছে, আর ভয়ানক ভয়ানক পাখির শব্দ হইতাছে। চাইরে সাইডে খালি কবর আর কবর। মহিলাটা এতটুকু সময়ের ভিতরে কোথায় গেল? মনে হইতাছে আমার মনের ভুল, আমি চইলা যাই। হঠাৎ করে দেখি আমার সামনে সাদা কাপড় পরে কে জানি দাঁড়িয়ে রয়েছে, আর অদ্ভুত ভাবে হাসতাছে। ইয়া দেখা তো আমার চোখ কপালে উঠে আছে। আজকে হয়তো মনে হয় বাসায় আর জীবিত যেতে পারবো না। হা 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 হা। এখানে যে একবার আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। আজকে তোরও মরতে হবে। হা 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 হা। এই অমাবস্যার রাতেই তোকে মারবো। দাঁত দিয়ে রক্ত পড়তাছে, আর চোখ দিয়ে আগুনের মতন কি জানি জ্বলতাছে। এই কথা শুনে ওখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তার পরের দিন সকালবেলা যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি বাসায়। তারপর কালকে রাতে আমার সাথে যা যা ঘটনা ঘটেছিল সব ঘটনা তাদেরকে খুলে বলি। তারপর করিম চাচায় বলা ধরলো, এক অমাবস্যার রাতে এখান দিয়ে একটি মেয়ে যাওয়া ধরছিল। তিনটি বকেটে ছেলে মেয়েটাকে ধরে মেরে ফেলে। তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। কালকে রাত্রে তোমার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, এখন তুমি বিশ্রাম নাও। তারপর আমি ঘুমাইয়া পড়লাম। তারপর করিম চাচারা এক এক করে চইলা যাওয়া ধরলো।